কৃত্রিম পরিবেশে স্যামন মাছের ডিম থেকে কিভাবে বাচ্চার জন্ম হয় জানেন? যেমন এখানে দেখছেন এরই প্রস্তুতি চলছে। এজন্য এই ব্যক্তিরা কি করেন, মাছের পেট থেকে সবার প্রথমে ডিম বার করে নেন। এনারা ইনকিউবেশন ট্যাঙ্কের মধ্যে রাখেন এই ডিমগুলিকে, যে ট্যাঙ্কের মধ্যে জলের তাপমাত্রা, অক্সিজেন লেভেল সম্পূর্ণভাবে কন্ট্রোলে থাকে। যে পরিবেশে ডিম থেকে বাচ্চার জন্ম হয়, এখানে কৃত্রিমভাবে সেরকম পরিবেশ তৈরি করে রাখা হয়। আর তারপর সঠিক সময় এলে এই ডিমের মধ্যে বাচ্চা তৈরি হতে থাকে। তারপর ধীরে ধীরে বাচ্চা বড় হলে এই ছোট ছোট মাছগুলিকে নদীতে ছাড়া হয়। বিভিন্ন ধরনের কাঁকড়া তো আপনি দেখেছেন, কিন্তু এখানে এই কাঁকড়াগুলি দেখুন। এই কাঁকড়াগুলি সাইজে এতটা বড় হয় যে এগুলিকে কোকোনাট ক্র্যাব বলা হয়ে থাকে, নারকেল কাঁকড়া। সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাতে এই কাঁকড়াগুলিকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এদের ধরা যেমন চ্যালেঞ্জিং, তেমন এদের খুঁজে পাওয়াটা আরো বেশি চ্যালেঞ্জিং। এর কারণ হলো গাছের গুড়ির মাঝে এরা গর্ত তৈরি করে, আর সেখানে এরা বসবাস করে। এই কারণের জন্য ধৈর্য সহকারে এই কাঁকড়াগুলিকে খুঁজতে হয়। আর একবার যদি এরা কখনো কামড়ে দেয়, তাহলে মুহূর্তের মধ্যে হাতের আঙুল 2 টুকরো পর্যন্ত করে দিতে পারে। এরকম এক একটি কাঁকড়ার একটি পা তো আমাদের হাতের থেকেও সাইজে বড়। সমুদ্রের আশেপাশে থাকা মানুষেরা এই কাঁকড়াগুলিকে খোঁজে আর কাঁকড়াগুলিকে পুড়িয়ে এগুলিকে খেয়ে থাকে। এগুলি সাইজে যেমন বড়, তেমন অনেক রেয়ার, সঙ্গে অনেক বেশি মূল্যবান হয়।